মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজিৰ ক্লাছত আমি আলোচনা কৰিম দ্বাদশ শ্ৰেণীৰ অধ্যায় নম্বৰ 6 অনুশীলনী 6.2 কুৱেশ্যন নম্বৰ 15 পৰা। ইয়াৰ আগৰ ক্লাছত আমি 14 আলোচনা কৰিছোঁ। গতিকে যিসকল ছাত্ৰ-ছাত্ৰী আগৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ চোৱা নাই, মই ডিছক্ৰিপশ্যনত গোটেই প্লেলিষ্টটো দি দিম, তাৰ পৰা চাই ল'ব পাৰিবা। ঠিক আছে। তো আজি কুৱেশ্যন নম্বৰ 15। যে 15 নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে চাবা, যে ধৰা হ'ল আই এটা অন্তৰাল আৰু ই -1 পৰা 1 অন্তৰালৰ লগত অসংযুক্ত। প্ৰমাণ কৰা যে f of x equal to x plus 1 by x ৰ দ্বাৰা নিৰ্দিষ্ট f ফলনটো আয়ত সতত বৰ্ধমান। তাৰমানে কুৱেশ্যনটো কি কৈছে, আমাক এইটো ফলন সতত বৰ্ধমান দেখাব লাগে ক'ত, আয়ত। আই মানে হ'ল এইটো বাদ দি যিকেইটা অন্তৰাল থাকিব সেইকেইটাত সতত বৰ্ধমান দেখাব লাগে। ঠিক আছে। এইটো অন্তৰাল বাদ দি যিকেইটা থাকিব অন্তৰাল, সেইকেইটা অন্তৰালত সতত বৰ্ধমান দেখাব লাগে। এইটো অন্তৰালত সততৰ হ্ৰাসমান হ'ব আৰু বাকী যিবিলাক অন্তৰাল থাকিব সেইবিলাকত সতত বৰ্ধমান দেখাব লাগে। ঠিক আছে। তো প্ৰচেছে আগৰটোৰ নিচিনাই, আগত যেনেকৈ কৰিলোঁ, যে ফাৰ্ষ্টত আমি লিখিম f of x plus 1 by x। তো ইয়াক x সাপেক্ষে অবকলন কৰিলে কি হ'ব, f dash x। ঠিক আছে। তো ইয়াতো আমি লিখিম যে x সাপেক্ষে অবকলন কৰিম, এইটুকু x সাপেক্ষে অবকলন কৰিম। তো x ৰ অবকলন কৰিলে আমি কি পাম, 1, আৰু এইখিনিক অবকলন কৰিলে কি হ'ব চাবা, সাইডত কৰি দিছোঁ যে 1 by x আমি কি লিখিব পাৰিম, x ইনভার্স লিখিব পাৰিম, হয় না নহয়। তো x ইনভার্সক যদি আমি অবকলন কৰোঁ তেনেহ'লে কি হ'ব, যে -1টা আগত আহিব, তাৰপিছত -1 পৰা -1 কৰিব লাগিব, হয় না নহয়। যিটো পাৱাৰ থাকে তাৰ পৰা 1 মাইনাছ কৰিব লাগে, তেনেহ'লে -1 তাৰ মানে কি হ'ব, -x to the power -2। এতিয়া এই -2 যদি আমি প্লাছ কৰিব লাগে তেনেহ'লে কি কৰিব লাগিব, 1 বাই কৰিব লাগিব, মানে এইটো হৰত যাব, হয় না নহয়, x স্কোয়ার হ'ব। তাৰ মানে x 1 বাই x ৰ অবকলন কৰিলে আমি কি পাম, -1 বাই x স্কোয়ার। ঠিক আছে। তো -1 বাই x স্কোয়ার, এটা আমি কি মান পালো, f ড্যাশ x ৰ। ঠিক আছে। তাৰপিছৰ স্টেপ কি আছিল, যে f ড্যাশ x ইকুয়াল টু আমি 0 লিখিব লাগে। তো f ড্যাশ x মানে আমি কি এইটো বহাই দিম, যে 1 - 1 বাই x স্কোয়ার ইকুয়াল টু 0। এইটো মাইনাস ইফালে গ'লে প্লাস, তো 1 ইকুয়াল টু কি হ'ব, 1 বাই x স্কোয়ার, হয় না। তো বর্গপূরণ কৰিলে কি হ'ব, ইয়াতে কোনো মানে 1 আছে, 1 ৰ লগত 1 পূৰণ, 1 ৰ লগত x স্কোয়ার পূৰণ, তো x স্কোয়ার ইকুয়াল টু কি হ'ব, 1 হ'ব। তো x ইকুয়াল টু কি হ'ব, প্লাস মাইনাস √1, তার মানে প্লাস মাইনাস 1। ঠিক আছে। নেক্সট স্টেপ, যে আমি অন্তরাল বানাবো লাগে। তো এইটো হল -ইনফিনিটি, x ৰ মান আমি কি পাইছোঁ, x ৰ মান পাইছোঁ এটা -1 আৰু এটা +1, হয় নহয়। তো এইটো হল -1, এইটো হল +1 আৰু এইটো হল +ইনফিনিটি। তো এইটো অন্তৰালৰ পৰা আমি চেক কৰিব লাগিব, মানে এইটো অন্তৰালত, এইখিনি অন্তৰালত আৰু এইখিনি অন্তৰালত আমি দেখাব লাগে সতত বৰ্ধমান, আৰু এইখিনি অন্তৰালত কি হ'ব, সতত হ্ৰাসমান। ঠিক আছে। আমাক কৈছে যে -1 আৰু 1 অন্তৰালত লগত অসংযুক্ত, তাৰ মানে এইটো অন্তৰাল বাদ দি বাকি যে দুটা অন্তৰাল পালো সেই অন্তৰালত সতত বৰ্ধমান দেখাব লাগে, আৰু এইটো অন্তৰালত সতত বৰ্ধমান নহয়। ঠিক আছে। সতত বৰ্ধমান নহয় মানে কি, সতত হ্ৰাসমান হ'ব। তো প্ৰথম অন্তৰাল হ'ল যে -ইনফিনিটিৰ পৰা -1। ঠিক আছে। তো তাৰপিছত আৰু এটা হ'ল -1 পৰা 1, আৰু এটা হ'ল 1 পৰা ইনফিনিটি। তো এই তিনিটা আমি অন্তৰাল পালো, হয় না নহয়। তো প্ৰথম যে ইনফিনিটিৰ পৰা -1 অন্তৰালৰ পৰা যে x ৰ মানে আমি এটা ল'ব লাগিব, যে ইয়াৰ পৰা আমি যিকোনো এটা x ৰ মান ল'ম, সে -2 লৈছোঁ। ঠিক আছে। -2 ল'লো। তো x ৰ মান আমি কি ল'লো, -2। এইটো ক'ত বহাম, f ড্যাশ x ত বহাম, হয় না নহয়। f ড্যাশ x এটা আমাৰ f ড্যাশ x ইকুয়াল টু কি, 1 - 1 বাই x স্কোয়ার। তো এফত x ৰ ঠাইত আমি কি বহাম, -2। ঠিক আছে। তো 1 - 1 বাই -2 হোল স্কোয়ার, তো ইকুয়াল আমি কি পাম, 1 - 1 বাই 4। তেনেহ'লে এলচিয়াম হ'ব 4, এইটোৰ লগত এইটো পূৰণ, তো 4 মাইনাছ এইটোৰ লগত ইয়াৰ তলত একো নাই মানে 1, 1 * 1 মানে 1, মানে কি পালো, 3/4 প্লাস 3/4 পালো, হয় না নহয়। চিনটো আমি কি পালো, প্লাস পালো, চিনটো আমি কি পালো, প্লাস 3/4 পালো। তেনেহ'লে f ড্যাশ x ৰ মান কি হ'ব, গ্ৰেটাৰ দেন 0, হয় না নহয়। গ্ৰেটাৰ দেন 0 মানে সতত বৰ্ধমান। আকৌ এইটো অন্তৰাল এতিয়া -1 আৰু 1 ৰ পৰা আমি ল'ম x ৰ মান এটা যিকোনো ল'ম। ঠিক আছে। যে -1 আৰু 1 ৰ পৰা আমি x ৰ মান ল'ম 0.5। ঠিক আছে। যে 0.5, আৰু 0.5 মানে কি লিখিব পাৰিম, হাফ। ঠিক আছে। তো f ড্যাশ x ৰ ঠাইত আমি কি বহাম, হাফ। তো ইকুয়াল টু কি হ'ব, 1 - 1 বাই x ৰ ঠাইত কি লৈছোঁ, হাফ, তেনেহ'লে হাফ স্কোয়ার। ঠিক আছে। তো 1 - 1 বাই 1 বাই 1 স্কোয়ার কৰিলে 1, 2 স্কোয়ার কৰিলে 4, হৰণ ঠাইত যদি পূৰণ দিওঁ তেনেহ'লে 4 ওপৰত যাব, তাৰ মানে কি হ'ব, 1 - 4। ঠিক আছে।
তো আমি কি বললো -3, তেনেহলে চিনটো কি বললো মাইনাস এফ ড্যাশ এক্স, তেনেহলে কি হবো এফ ড্যাশ এক্স গ্রেটার লেস দেন 0 হবো। লেস দেন 0 মানে কি হতত হাক মান। আমাক কইছিলে যে এইখিনিতে আমার বর্ধমান নহয়, এই দুটা অন্তরাল বর্ধমান দেখাবো লাগে, ঠিক আছে। এতে আমি 1 আর ইনফিনিটির মাজৰ পৰা একটা সংখ্যা লম, যে কিমান লম 2 লৈছো, ঠিক আছে। তো ইয়াতে আমি দেখাম যে 1 আৰু ইনফিনিটি এক্সৰ মান আমি 2 লৈছো, ঠিক আছে। তো এইটো হল আমার এফ ড্যাশ এক্স। তো এফ ড্যাশ 2 কিমান হ'ব 1 - 1/2 স্কোয়ার, তো 1 - 1/4 হ'ব। তো এলসিএম ললে কি হ'ব এলসিএম হ'ব 4, তো 4 - 1 তার মানে 3/4। সন্মুখত কি আছে প্লাস চিন, তেনেহলে এফ ড্যাশ এক্স কি হ'ব গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে কি হতত বর্তমান, হয় না। তো আমি ইয়াত লিখিব পাৰিম এতেকে যে ক'ত এইটোত হতত বর্তমান হল, এইটো অন্তরালত হতত বর্তমান হল, হয় না নয়, আৰু এইটো অন্তরালত হতত হ্রাকমান হল। তো আমি লিখিব পাৰিম যে 1 মাইনাস ইনফিনিটি কমা -1 আৰু 1 কমা ইনফিনিটি অন্তরালত এফ হতত বর্তমান, আৰু -1 কমা 1 অন্তরালত এফ হতত হ্রাকমান, ঠিক আছে। তো আমি লিখিব পাৰিম যেটা আমাক প্রমাণ করে দিয়েছিল সেইটো হল নাই, যে প্রমাণ করা যে এফ এক্স এক্স প্লাস 1 বা এক্সের দ্বারা নির্দিষ্ট এফ ফলনটো আয়ত হতত বর্তমান। তো এটা আমি লিখি দিব পাৰিম, হয় না নয়। আমাক চোৱা ইয়াতে এইটো অন্তরাল বাদ দি, এইটো অন্তরাল যে -1 পৰা 1 বাদ দি এই দুটা অন্তরালত কি হয়েছে বর্তমান হয়েছে, হতত বর্তমান হয়েছে, আর এইটোত কি হয়েছে হতত হ্রাকমান। এতে আমি লিখিব পাৰিম যে গতিকে এফ ফলনটো আয়ত হতত বর্তমান, ঠিক আছে। একদম সহজ। তো আমার 15 নম্বর কোশ্চেনটো কমপ্লিট হল। এতে আমি 16 নম্বরটো চাম কি আছে চাবা। তো 16 নম্বৰ কোশ্চেন চোৱা কি কৈছে আমাৰ, যে প্ৰমাণ কৰিব লাগে যেটো এফ অফ এক্স ফাংচন আছে সেইটো এইটো অন্তৰালত সতত বৰ্তমান আৰু এইটো অন্তৰালত সতত হ্ৰাকমান, ঠিক আছে। প্ৰচেছটো একেই। প্ৰথমত আমাৰ যেটো এফ অফ এক্স দিয়া থাকে তাক অৱকলজ কৰিব লাগে, ঠিক আছে, যে লগ সাইন এক্স। তো এক্স সাপেক্ষে অৱকলজ কৰিলে কি পাম আমি এফ ড্যাশ এক্স পাম, ইফালে কি পাম যে ডি ডি এক্স লগ সাইন এক্স, ঠিক আছে। তো লগ এক্সর অবকলজ কি হয় 1/x হয়, তো এক্সর ঠাইত কি আছে সাইন এক্স, তো আমি কি লিখিব পাৰিম 1/sin x। তো যেহেতু ইয়াক আমি এক্স ধৰিছিলোঁ ইয়াক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব, হয় না সাইন এক্স। তো সাইন এক্সর অবকলজ কি হয় cos x, তো cos x বাই সাইন এক্স, ঠিক আছে। তো এফ ড্যাশ এক্সর মান আমি কি পালো cos বাই সাইন মানে cot x, হয় না। এতিয়া চোৱা আমাৰ অন্তৰাল কি কি দিয়া আছে, যে প্ৰথমত 0,π/2, ঠিক আছে। এইটো অন্তরালত আমি কি দেখাব লাগে হতত বর্তমান, তার মানে এফ ড্যাশ এক্সর মান কি দেখাব লাগে গ্রেটার দেন 0 দেখাব লাগে, তেতিয়াহে হতত বর্তমান হ'ব, হ্যাঁ না। তো আমি এ এস টি জিরো হয় লম, এইটো হল 0, এইটো হল π/2, এইটো হল পাই, এইটো হল 3π/2, ঠিক আছে। তো প্রথম 0,π/2 মানে এইটো অন্তরালত সব কি হয় ধনাত্মক হয়, হয় না নহয়, তেনেহলে cot x কি হ'ব ইয়াত ধনাত্মক, ধনাত্মক মানে কি 0তকৈ ডাঙৰ, হয় না নহয়। এটা আমি লিখিব পাৰিম যে যেহেতু 0,π/2 অন্তরালত cot x গ্রেটার দেন 0 বা ধনাত্মক, হ্যাঁ না। থেকে বা আমি লিখিব পাৰিম cot x মানে কি লিখিব পাৰিম f dash x, হয় না। তো f dash x কি হ'ব 0তকৈ ডাঙৰ হ'ব, 0তকৈ ডাঙৰ মানে কি এইটো অন্তরালত f কি হ'ব হতত বর্তমান, অর্থাৎ 0,π/2 অন্তরালত
এফ শতত বর্ধমান, ঠিক আছে। এইটো এটা হ'ল প্ৰথম পাৰ্ট। তাৰপিছত π/2, পাই অন্তৰালত শতত হ্ৰাস মান দেখাব লাগিব, মানে এইটো অন্তৰাল π/2, পাই অন্তৰাল, এইটো অন্তৰালত কি দেখাব লাগিব, শতত হ্ৰাস মান। এতিয়া ইয়াত এ এছ টি চি, মানে ইয়াত গোটেইকেইটা পজিটিভ, ইয়াত কেৱল সাইন আৰু কছ এক পজিটিভ, ইয়াত কেৱল টেন আৰু কট পজিটিভ, ইয়াত কি কছ আৰু চেক পজিটিভ। তাৰমানে ইয়াতে আমাক চেক কৰিব লাগে কট এক্সটো ইয়াত কি হয়, নেগেটিভ, হয় নে নহয়। আমি ইয়াত লিখিম যে 0 π/2 π/2, পাই অন্তৰালত কট এক্সটো কি নেগেটিভ, তাৰমানে 0তকৈ সৰু হ'ব, হয় নে নহয়। কট এক্সটো 0তকৈ সৰু। এতিয়া কট এক্সৰ ঠাইত আমি কি লিখিব পাৰিম, এফ ডেছ এক্স। তো এফ ডেছ এক্সটো কি হ'ব, 0তকৈ লেছ দেন 0 হ'ব। এতিয়া যিহেতু লেছ দেন 0, তেনেহ'লে লেছ দেন 0 হ'লে কি হয়, যেতিয়া এফ ডেছ এক্সৰ মান লেছ দেন 0 হয়, তেতিয়া শতত হ্ৰাস মান হয়, হয় নে নহয়। অৰ্থাৎ যে π/2, পাই অন্তৰালত এফ শতত হ্ৰাস মান, ঠিক আছে, একদম সহজ। তো 16 নম্বৰটো কমপ্লিট হ'ল। এতিয়া আমি 17 নম্বৰটো কৰিম, কিন্তু তাৰ আগতে তোমালোকক এটা কথা কওঁ যে তোমালোকে ভিডিঅ'বোৰ চোৱা, কিন্তু চেনেলটো এতিয়ালৈকে কিজানি ছাবস্ক্ৰাইব কৰা নাই, ঠিক আছে। তো তোমালোকৰ যদি বুজি পোৱা মই বুজালে, বা তোমালোকৰ যদি ক্লাছৰ ভিডিঅ'বোৰ ভাল লাগে, তেনেহ'লে নিশ্চয় মই আশা কৰিম যে তোমালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু নিজৰ বন্ধুবৰ্গৰ লগত বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা, ঠিক আছে। তোমালোকে যদি ছাপোৰ্ট কৰা, তেতিয়াহে মই আগুৱাই যাব পাৰিম, হয়নে নহয়। তো মই আশা কৰিছোঁ যিসকলে মোৰ চেনেলত নতুন আহা বা নতুন আহিছা, তেওঁলোকে যিসকলে ছাবস্ক্ৰাইব কৰা নাই, তেওঁলোকে ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু ভিডিঅ'বোৰ লাইক কৰিবা, ঠিক আছে। তো এতিয়া আমি কুৱেশ্যন নম্বৰ 17 কৰিম, চাবা। তো কুৱেশ্যন নম্বৰ 17টো চোৱা, যে আমাক প্ৰমাণ কৰিব লাগে ফাংচনটো এইটো অন্তৰালত শততৰ হ্ৰাস মান আৰু এইটো অন্তৰালত শতত বৰ্ধমান, ঠিক আছে। আৰু ইয়াতে মোৰ ফাংচনটো কি দিয়া আছে, লগ মুড কড এক্স, হয় নে নহয়, মডুলাছ ফাংচন দিয়া আছে। এইটো চাই তোমালোকে ভয় খাব নালাগে, কাৰণ এনেকুৱা মুড থকা ফাংচন তোমালোকে অলৰেডি পৰিচিত, হয় নে নহয়। যে মুড এক্সটো যেতিয়া আমি ভাঙো, তেতিয়া কি হয়, এক্স হয় প্লাছ এক্স হয়, যেতিয়া এক্সৰ মানটো 0 বা 0তকৈ ডাঙৰ হয়, আৰু মাইনাছ এক্স হয় যেতিয়া এক্সৰ মানটো 0তকৈ সৰু হয়, হয় নে নহয়, তোমালোকে জানা। তো এতিয়া আমি চাবা কি হয় কৰিম, যে এফ অফ এক্স ইকুৱেল টু লগ মুড কছ এক্স, ঠিক আছে। এতিয়া প্ৰথম এইটোৰ কাৰণে চাম যে 0, π/2 অন্তৰালৰ বাবে, ঠিক আছে। তো এইটো দ্বাৰা ASTC ৰুল মতে এইটো হ'ল 0, 2 পাই, এইটো হ'ল π/2, এইটো হ'ল পাই, এইটো হ'ল 3π/2, ঠিক আছে। তো আমাক প্ৰথম 0, π/2 এইটো অন্তৰালত গোটেইকেইটা পজিটিভ, হয় নে নহয়, কছ এক্সটো কি হ'ব, পজিটিভ। তেনেহ'লে কছ এক্সটো পজিটিভ, তাৰমানে কি 0তকৈ ডাঙৰ, হয় নে নহয়। কছ এক্সৰ মানটো কি হ'ব, পজিটিভ, মানে কি 0তকৈ ডাঙৰ, তাৰমানে কি হ'ব, এইটো প্লাছ হৈ হ'ব, হয় নে নহয়। মুড কছ এক্সৰ মান, তাৰমানে এইটো অন্তৰালৰ বাবে যে মুড কছ এক্সৰ মান কি হ'ব, কছ এক্স হ'ব, ঠিক আছে। কাৰণ ইয়াত গোটেইবোৰ কি হয়, ধনাত্মক হয়, হয় নে নহয়। তেনেহ'লে মুড কছ এক্স মানে কি হ'ব, কছ এক্স। এতিয়া এফ অফ এক্স ইকুৱেল টু আমি লিখিম লগ কছ এক্স, ঠিক আছে। বুজি পাইছা না, কিয় এইটো মডুলাছ ৰুট হৈ গ'ল, কাৰণ প্ৰথম চুকত গোটেইবোৰ কি হয়, পজিটিভ। পজিটিভৰ কাৰণে কি হয়, পজিটিভৰ কাৰণে পজিটিভ এক্স হয়, ঠিক আছে। তো এইখিনি হ'ল। এতিয়া আমি এফ ডেছ এক্স বাহিৰ কৰিম। তো লগ এইখিনি যদি আমি এক্স বুলি ধৰোঁ, লগ এক্সৰ অৱকলজ কি হয়, 1/x, তাৰমানে কি 1/cos x। আকৌ cos x-ক অৱকলজ কৰিব লাগিব, হয় নে নহয়। তো cos x-ৰ অৱকলজ কি হয়, -sin x, তো -sin x by cos x। তো এফ ডেছ এক্স আমি কি পালোঁ, মাইনাছটো থাকিল sin by cos, মানে 10x, ঠিক আছে। 10x, তো আমি চেক কৰি আছোঁ কি 0, π/2। তো এইটো অন্তৰালত কি হয়, গোটেইবোৰ পজিটিভ হয়, হয় নে নহয়। 10x কি হ'ব, পজিটিভ। তো আমি লিখিম যে 0, π/2 অন্তৰালত 10x কি হয়, পজিটিভ, মানে 0তকৈ ডাঙৰ, হয় নে নহয়। কিন্তু আমাৰ ইয়াত কি আছে, মাইনাছ, গতিকে যদি আমি মাইনাছ ৰেপূৰণ কৰোঁ, তেনেহ'লে কি হ'ব, -10x। তো মাইনাছ ৰেপূৰণ কৰিলে অহমিকাৰ চিন কি হয়, পৰিৱৰ্তন হয়, প্লাছ থাকিলে মাইনাছ, মাইনাছ থাকিলে প্লাছ। যিহেতু ইয়াতে প্লাছ থাকিলে মাইনাছ নহয়,
কত মান উল্টা হল যে যদি লেস দেন থাকে গ্রেটার দেন থাকিলে লেস দেন, তো ইয়াত কি আছে গ্রেটার দেন, তো ইয়াত কি হবো লেস দেন। ঠিক আছে, কত মান মিস্টেক হয়েছিল। যে নহক মাইনাসের পূরণ করলে অহমিকার চিহ্ন পরিবর্তন হয়, লেস দেন থাকলে গ্রেটার দেন থাকলে লেস দেন। তো -10x মানে কি লিখতে পারি আমি f ড্যাশ x। তো f ড্যাশ x মানে আমি কি ভালো লেস দেন 0 ভালো, লেস দেন 0 মানে কি হতত হাক মান হবো, অর্থাৎ ইয়াতে লিখেছি। ঠিক আছে, অর্থাৎ 0, π/2 অন্তরালত f হতত হাক মান। ঠিক আছে, ক্লিয়ার। তাৰপিছত আমাক এইটো অন্তৰালত চেক কৰোঁ, এইটো অন্তৰালত দেখাব লাগে 0 π/2, π অন্তৰালত দেখাব লাগে সতত বৰ্ধমান। এতিয়া π/2, π মানে এইটো অন্তৰালত চেক কৰিব লাগে যে এইটো অন্তৰালত দেখাব লাগে সতত বৰ্ধমান। ঠিক আছে, সেইটো পেজত কৰি আছো চাবা। তো এইটো অন্তৰালত দেখাব লাগে আমাৰ কি সতত বৰ্ধমান। তো বৰ্ধমান দেখাবলৈ হলে আমাক কি দেখাব লাগিব f ড্যাশ x এর মান 2 গ্রেটার দেন 0 দেখাব লাগিব, সতত বৰ্ধমান দেখাবলৈ হলে, হয় না? তেনেহলে এইটো অন্তরাল যে π/2, π এইটো অন্তরালত দেখাব লাগে সতত বর্ধমান। ঠিক আছে, আর এইটো অন্তরালত কি হয় 10x এর মান 2 ঋণাত্মক হয়, হয় না নয়? কারণ এইটো হল অল এস টি সি, 10 ক'ত হয় ইয়াতে পজিটিভ, আর বাকি ইয়াতে পজিটিভ আর ইয়াতে পজিটিভ, এই দুটাত কি হয় নেগেটিভ। তেনেহলে এইটো অন্তরালত 10x এর মান 10x টো কি হয় নেগেটিভ। তো আমি লিখিম যে π/2, π অন্তরালত 10x লেস দেন 0, নেগেটিভ মানে কি লেস দেন 0। আমার কি লাগে মাইনাস লাগে, তো আমি মাইনাসের পূরণ করে দিম। ঠিক আছে, তো মাইনাসের পূরণ করে দিলে একটু লেস দেন আছে কি হবো গ্রেটার দেন হয়ে যাব। তো -10x মানে কি f ড্যাশ x, হয় না? তো f ড্যাশ x এর মানে আমি কি পালো গ্রেটার দেন 0 পালো, তার মানে অর্থাৎ কি হবো হতত বর্ধমান, হয় না? অর্থাৎ π/2, π অন্তরালত f হতত বর্ধমান। ঠিক আছে, তো এই দুটো আমাক প্রমাণ কৰিব দিছিল। ঠিক আছে, এইখিনিতে আমাৰ কুৱেশ্যন নম্বৰ 17 কমপ্লিট হ'ল। এতিয়া 18 নম্বৰটো কৰিম, আৰু তোমালোকৰ যদি কিবা ডাউট থাকে কমেণ্ট ছেকশ্যনত জনাবা। ঠিক আছে, মই লগে লগে তোমালোকৰ ডাউটখিনি ক্লিয়াৰ কৰি দিয়াৰ কাৰণে চেষ্টা কৰিম। এতিয়া কুৱেশ্যন নম্বৰ 18 চাবা। তো কুৱেশ্যন নম্বৰ 18 কি কৈছে যে প্ৰমাণ কৰা যে f of x equal to x³ - 3x square plus 3x - 100 দ্বারা নির্দিষ্ট ফলনটো আৰত বৰ্তমান আর মানে বাস্তৱ সংখ্যা। আর বাস্তৱ সংখ্যা যদি অন্তরালত লিখো তাহলে কি হবো -ইনফিনিটিৰ পৰা +ইনফিনিটি। এইটো অন্তরালত এই ফলনটো কি দেখাব লাগে বর্ধমান দেখাব লাগে, তার মানে f ড্যাশ x এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 0 বর্তমান, ইয়াত হতত নাই, তেনেহলে কি হবো ইকুয়াল আহিব, হয় না? বর্তমান দেখাব হলে কি দেখাব লাগে গ্রেটার দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, তো প্রথমত আমি ইয়ার অবকলজ করিম যে f ড্যাশ f of x দিয়ে আছে আমার x³ - 3x স্কোয়ার প্লাস 3x - 100। তো এক এক্স হিসাবে কবলজ করলাম কি পাম f ড্যাশ x। তো ইয়াতে লিখিম এটা লাইন লিখিয়ে দিছো যে x³ -3 যেহেতু ধ্রুবক আগত আহি যাব ddx of x স্কোয়ার প্লাস 3 ddx of x minus ddx of 100, হয় না? এইটো ধ্রুবক আগত আহি গৈছে, -3টো আগত আহি গৈছে যেহেতু ধ্রুবক। এতিয়া x³ ওপৰ অবকলজ কৰিলে আমি কি পাম 3x স্কোয়ার। কোনটো সূত্র দি, সূত্র কি আছিল আমার যে ddx of x টু the power n যদি থাকে তেনেহলে n টো আগত আহে, আৰু x এর ওপৰত পাৱাৰ যেটো থাকে তাৰ পৰা 1 মাইনাস হয়। তো ইয়াত পাৱাৰ আছিল 3, 1 মাইনাস হলে 2, হয় না? এটা আমার সূত্র। এটা হল স্কোয়ার মাইনাস এটার লগত এটো পূরণ 3 2 6, কারণ এটা আগত আহিব 3 2 কি হবো 6, আৰু x এর ওপৰত পাৱাৰ 1 কম হবো, তার মানে 2 - 1 মানে 1। ঠিক আছে, প্লাস 3 x এর অবকলজ করলাম কি পাম 1, 3 * 1 মানে 3, মাইনাস 100 এর অবকলজ করলাম কি পাম 0, কারণ এটা ধ্রুবক। তো আমি কি পালো f ড্যাশ x ইকুয়াল টু আমি পালো এখানে। ইয়ার পরে যদি আমি 3 কমন লও তাহলে কি থাকবো x স্কোয়ার, ইয়ার থাকবো মাইনাস 3 6 এর মধ্যে যাব 2x, আর 3 2 কমন লইছো তাহলে কি থাকবো এখানে মানে 1। ইয়াকে তে উৎপাদক বিশ্লেষণ করিলে কি হবো চাবা, আমাক পূরণ করিলে কিমান হব লাগিব 1, কারণ 1 ইনটু x স্কয়ার হয় কিমান 1, 1 ইনটু 1 মানে 1, আৰু যোগ বা বিয়োগ কৰিলে আমাৰ -2 হ'ব লাগিব। তো কি কি ল'ব লাগিব -1, আৰু যদি -1 লওঁ এই দুটা যোগ কৰিলে পাম -2, এই দুটা পূরণ কৰিলে পাম 1। ঠিক আছে, তো x স্কয়ার -x প্লাস 1। তো 3 এই দুটাৰ পৰা কি কমন লম x কমন ললে ইয়াত থাকিব x, ইয়াত থাকিব কি -1। এই দুটাৰ পৰা একো মিল নাই, তেনেহলে যদি আমি -1 কমন লওঁ তেনেহলে ইয়াত কি থাকিব x, আৰু যেহেতু মাইনাস লৈছো তেনেহলে ইয়াত মাইনাস দিব লাগিব, তেতিয়া মাইনাসে মাইনাসে প্লাস হ'ব। ঠিক আছে,
তো ইয়াত হ'ল 1 তো 3 ইয়াত কি থাকিব x - 1 দুটাৰ পৰা দুটা আছে এটা লিখিলোঁ আৰু কি থাকিল x - 1 ঠিক আছে x - 1 তো দুবাৰ পূৰণ হৈ আছে আমি কি লিখিব পাৰিম x - 1 হোল স্কোয়ার ঠিক আছে তো আমি f ড্যাশ x ইকুয়াল টু কি পালো 3 ইনটু x - 1 হোল স্কোয়ার এতিয়া আমি কি জানো x স্কোয়াৰৰ মানটো সদায় কি হয় 0 বা 0তকৈ ডাঙৰ হয় যদি স্কোয়ার থাকে তো ইয়াত স্কোয়ার আছে এইখিনি মান সদায় কি হ'ব 0 বা 0তকৈ ডাঙৰ হ'ব এটো তো পজিটিভই এটো তো ধনাত্মক 3 প্লাস 3 এইখিনিও প্লাস তার মানে আমি কি পাম তেনেহলে তার মানে আমি কি পাম f ড্যাশ x এর মান আমি কি পাম 0 বা 0তকৈ ডাঙৰ পাম হয় না নহয় এইখিনিৰ মান সদায় কি হ'ব 0 বা 0তকৈ ডাঙৰ হ'ব তো f ড্যাশ x এর মান যদি আমি 0 বা 0তকৈ ডাঙৰ পালো তার মানে কি হ'ব f ফলনটো আৰত বৰ্তমান হয় না অর্থাৎ যে f ফলনটো আৰত বৰ্তমান ঠিক আছে কেনেকৈ বৰ্তমান ক'লো তুমি ইয়াত x এর মান যি নবহা কিয় যে তুমি যদি ইয়াত 0 বহোৱা তথাপি কি পাব -1 -1ক যদি স্কোয়ার করা তুমি কি পাবা +1 পাবা ইয়াত যদি তুমি 1 দিয়া ইয়াত কি হৈ যাব 0 মানে না 0 * 3 মানে 0 নেগেটিভ ইয়াত কেতিয়াও নাহে বুজি পাইছা না স্কোয়ার থাকিলে তার মান সদায় 0 বা 0তকৈ ডাঙৰ হয় আৰু 0 বা 0তকৈ ডাঙৰ হলে আমি কি পাওঁ যেতিয়া f ড্যাশ x এর মান 0 বা 0তকৈ ডাঙৰ হয় তেতিয়া কি হয় বর্ধমান হয় হয় না নহয় তো ইয়ার মানে আমি কি পালো 0 বা 0তকৈ ডাঙৰ পালো সেই কারণে কি হবো ফলনটো বর্ধমান হবে আরত ঠিক আছে একদম সহজ তো কোশ্চেন নম্বর 18 কমপ্লিট হল লাস্ট একটা এমসিকিউ আছে 19 নম্বৰ তো কোশ্চেন 19 টু চোৱা কি কৈছে এমসিকিউ যে যি অন্তৰালত এইটো এটা বৰ্ধমান সেইটো হল তো বৰ্ধমান কৈছে হয় না নহয় তো বৰ্ধমান প্ৰথমত আমি কি লিখিম ইয়াৰ অবকলন বাহিৰ কৰিম ঠিক আছে তো ডি ওয়াই দিয়ে আছে আমার x স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার -x তো dy dx কি হবো দুটা ফাংশন আছে এটা একটা ফাংশন এটা একটা ফাংশন তো পুরনো সূত্র মতে কৰিব লাগিব পুরনো সূত্র কি আছিল যে ddx u ইনটু b যদি হয় তেনেহলে কি হয় b du dx প্লাস b টু u টু বাহিৰত আহিব db dx হয় না এটা আছিল পুরনো সূত্র মতে তেনেহলে ই টু দি পাওয়ার -x টু বাহিৰত আহিল অবকলন হ'ব কাৰ x স্কোয়াৰৰ প্লাস x স্কোয়ার টু বাহিৰত আহিব অবকলন হ'ব কাৰ ই টু দি পাওয়ার -x ঠিক আছে তো x স্কোয়ার অবকলন কি হয় টুয়াইস x হবো তো ই টু দি পাওয়ার -x ইনটু টুয়াইস x ঠিক আছে প্লাস x স্কোয়ার টু বাহিৰত আহিব ই টু দি পাওয়ার -x ঠিক আছে তো ইয়াক মনে মনে আমি x ধৰিছো তো কি হ'ব ই টু দি পাওয়ার x এর অবকলন কি হয় ই টু দি পাওয়ার x হয় তো ইয়াত -x আছে তো -x ক আৰু এবাৰ অবকলন কৰিব লাগিব হয় না চেইন রুল মতে তেনেহলে আমি কি পালো টুয়াইস x ইনটু ই টু দি পাওয়ার -x প্লাস x স্কোয়ার ইনটু ই টু দি পাওয়ার -x -x এর অবকলন করলে কি পাম -1 পাম হয় না তার মানে প্লাস মাইনাস এটু কি হবো মাইনাস x এর অবকলন করলে কি পাও 1 তো -1 মাইনাস আছে মাইনাসটা আগতে যাব ঠিক আছে ধরিব পারিছে না যে ddx অফ -x এর অবকলন কি হবো তো মাইনাস তো যদি আগত আনি দিও -1 টা আগত আনি দিলো তো ইয়াত কি থাকিব df বাই dx তো কি হবো -1 হবো হয় না তো এইখিনিতে থাকিল ইয়াৰ লগত কেৱল -1 টো আগত 1 টো লিখাৰ প্ৰয়োজন নাই হা তো ইয়াৰ পৰা কি কমন আহিব চাবা ইয়াতেও x আছে ইয়াতেও x আছে ঠিক আছে তাৰপিছত ইয়াতেও ই টু দি পাওয়ার x আছে ই টু দি পাওয়ার -x আছে ঠিক আছে তো আমি কমন লম যে x ই টু দি পাওয়ার -x কমন ললো তো ইয়াত কি থাকিব 2 মাইনাস ইয়াত কি থাকিব x কেইটা আছিল দুটা তো এটা কমন লৈছো এটা থাকিব আৰু ই টু দি পাওয়ার -x টো কমন লৈছো হয় না এটা থাকিব তো dy dx আমি এটা পালো dy dx মানে f dash x ঠিক আছে y মানে কি f of x তো এটা চেক কৰিব লাগে যেহেতু এটা এমসিকিউ যিকেইটা আমাৰ অন্তৰাল আছে সেই অন্তৰালৰ পৰা মানবিলাক লৈ আমি ইয়াত বহাই চেক কৰিম তো প্ৰথম অন্তৰাল কি দি আছে যে এই নম্বৰটো চোৱা যে -ইনফিনিটি আৰু ইনফিনিটি তো ইয়াৰ পৰা আমি যদি একটা মান লওঁ x এর মান আমি সে ললো -1 তো ইয়াত যদি আমি -1 বহাও কেবল চিহ্নবোৰহে আমি চাম ঠিক আছে ভ্যালু বাহিৰ নকৰো তো -1 বহাই দিলে মাইনাস মাইনাস এটো প্লাস হৈ যাব এইখিনি আমি কি পাম পজিটিভ পাম ইয়াতে যদি 100 ঠাইত মাইনাস দিও মাইনাস মাইনাস এইখিনি পজিটিভ পাম কিন্তু 100 ঠাইত যদি ইয়াত মাইনাস দিও তেনহলে কি হ'ব মাইনাস তার মানে মাইনাস প্লাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস তার মানে আমি কি পালো মাইনাস
তো এইটো অন্তৰালৰ কাৰণে আমি এফ ডেছ এক্স সমান কি পাম, এইটোৰ চিন কি হ'ব মাইনাছ, তাৰমানে লেছ দেন 0, ঠিক আছে, লেছ দেন 0 হ'ব। তাৰপিছত আমি বি নম্বৰ যে -2,0 এইটো অন্তৰালৰ পৰা আমি সে ভ্যালু ললোঁ -0.5, ঠিক আছে। তো -0.5, তো এইটো কি হৈ যাব প্লাছ, এইটো কি হ'ব প্লাছ, ইয়াতে যদি এক্সৰ ঠাইত মাইনাছ যিকোনো সংখ্যা দিওঁ তাৰমানে এইটো কি যাব মাইনাছ মাইনাছ প্লাছ, এইটো কি হ'ব মাইনাছ, তাৰমানে এইটো কি পাম আমি মাইনাছ, তাৰমানে এইটোৰ কাৰণেও এফ ডেছ এক্সৰ মান আমি কি পাম লেছ দেন 0 পাম, ঠিক আছে। আকৌ চি নম্বৰৰ কাৰণে চাওঁ, চি নম্বৰ যদি আছে 2,∞, তো ইয়াৰ কাৰণে আমি এক্সৰ মান ল'ম যে 3 লৈছোঁ, ঠিক আছে। তো 3 ল'লে 2 - 3 কি হ'ব -1, তো এটা আমি কি পাম মাইনাছ পাম। ইয়াতে যদি -3 দিওঁ, -3 এইটো তলত আহিলে কি হৈ যাব প্লাছ, তাৰমানে এটা আমি কি পাম প্লাছ, এইটো কি পাম প্লাছ, তো প্লাছে প্লাছে প্লাছ, প্লাছে মাইনাছে আমি কি পাম মাইনাছ পাম, তাৰমানে এফ ডেছ এক্স কি পালোঁ লেছ দেন 0, তাৰমানে কি হ'ব এইটো হাকমান, এইটো হাকমান, এইটো হাকমান, আমাক এনসাৰ কি কৈছে যি অন্তৰালত বৰ্ধমান হ'ব, এই চাৰিটা অন্তৰালৰ ভিতৰত কোনটো বৰ্ধমান হ'ব সেইটোহে আমাক বাহিৰ কৰিব দিছে। তো প্ৰথম এই নম্বৰটোত কি পালোঁ, এই নম্বৰটোৰ কাৰণে লেছ দেন 0 পালোঁ, মানে হাকমান হ'ব। বি নম্বৰৰ কাৰণেও লেছ দেন 0 পালোঁ, তাৰমানে হাকমান হ'ব। চি নম্বৰৰ কাৰণে লেছ দেন 0 পালোঁ, তাৰমানে হাকমান হ'ব। তো এইবিলাক কৰি দেখাব নালাগে, MCQ যিহেতু সেইকাৰণে আমি যিমান শৰ্টকৈ কৰিব পাৰোঁ সিমান শৰ্টকৈ কৰাৰ কাৰণে চেষ্টা কৰিম, ঠিক আছে। কেৱল আমি চিনবোৰহে চাম। এতিয়া লাষ্ট 0,2 ইয়াৰ পৰা আমি এটা মান লৈছোঁ যে 1 লৈছোঁ, ঠিক আছে। এতিয়া 1 বহাই চেক কৰিম, 2 - 1, তো এইটো কি হ'ব পজিটিভ। ইয়াতে যদি আমি 1 দিওঁ, ই টু দ্য পাৱাৰ -1, ই টু দ্য পাৱাৰ -1 মানে কি লিখিব পাৰিম, -1 মানে 1/e লিখিব পাৰিম, তাৰমানে কি হ'ব পজিটিভ হ'ব, হয় নহয়। তো এইটো পজিটিভ হ'ল, এইটো পজিটিভ হ'ল, ইয়াত আমি 1 লৈছোঁ, এইটো পজিটিভ হ'ল, তাৰমানে কি প্লাছে 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 প্লাছ, প্লাছে প্লাছ আমি কি পাম প্লাছ, তাৰমানে এনসাৰ কি হ'ব ডি নম্বৰটো, ঠিক আছে। বুজি পাইছা? যদি কিবা ডাউট থাকে কমেণ্ট সেকশ্যনত জনাব, মই আৰু সেই ডাউটখিনি লৈ এটা ভিডিঅ' বনাই ডাউটখিনি ক্লিয়াৰ কৰাৰ কাৰণে চেষ্টা কৰিম, ঠিক আছে। তো 6.2ৰ যিখিনি কুৱেশ্যন আছিল আমি সেইখিনি সমাধান কৰিলোঁ, হয়নে নহয়। তো নেক্সট ক্লাছত আমি 6.3ৰ কাৰণে যিখিনি কনচেপ্ট আছে বা উদাহৰণখিনি আছে সেইখিনি আলোচনা কৰিম। মই আৰু এবাৰ কৈছোঁ যে মোৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ যদি তোমালোকৰ ভাল লাগে নিশ্চয় নিজৰ বন্ধুবৰ্গৰ লগত বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা, আৰু তোমালোকে যদি যেতিয়া লাইক কৰা ভিডিঅ'বোৰ মোৰ ভিডিঅ' বনাবলৈ বহুত ইচ্ছা যায় আৰু উৎসাহ পাওঁ, ঠিক আছে। তো ইমান কষ্ট কৰি মই ভিডিঅ'বোৰ তোমালোকৰ কাৰণে বনাই আছোঁ, নিশ্চয় তোমালোকৰ পৰা মই ছাপোৰ্ট পাম, হয়নে নহয়। আৰু তোমালোকে নিজৰ বন্ধুবৰ্গৰ লগত ভিডিঅ'বোৰ শ্বেয়াৰ কৰিবা, এইখিনি মোৰ অনুৰোধ থাকিল। আৰু যিসকলে নতুন আহা চেনেলটোত তেওঁলোকে ছাবস্ক্ৰাইব কৰিবা, আৰু যিসকলে ছাবস্ক্ৰাইব কৰিছে অলৰেডি তেওঁলোকক মই অন্তৰৰ পৰা ধন্যবাদ জনাইছোঁ, ঠিক আছে। আৰু তোমালোকে ঘৰত বেছিকৈ পঢ়িবা, এইখিনি কৈ আজিৰ ক্লাছ সামৰণি মাৰিছোঁ, ঠিক আছে। থেংক ইউ।